ভিডিওতে সবাইকে স্বাগত। পূর্ববর্তী ভিডিওতে আমরা কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের টেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় কনসেপ্ট অফ সাইকোলজি বা মনোবিজ্ঞানের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সেই বিষয়ের উপর কিছু এমসিকিউ প্রশ্নোত্তরের সমাধান করব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো ক নম্বর সাহিত্য, খ নম্বর দর্শনশাস্ত্র, গ নম্বর সমাজবিজ্ঞান, ঘ নম্বর জীবনবিজ্ঞান। এর উত্তর হয়ে যাবে খ নম্বর অর্থাৎ দর্শনশাস্ত্র। ২ নম্বর প্রশ্ন, আধুনিক অর্থ মনোবিজ্ঞান হল ক নম্বর চেতনার বিজ্ঞান, খ নম্বর আচরণের বিজ্ঞান, গ নম্বর আত্মার বিজ্ঞান, ঘ নম্বর মনের বিজ্ঞান। এর উত্তর হয়ে যাবে খ নম্বর আচরণের বিজ্ঞান। ৩ নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হল ক নম্বর মনের বিজ্ঞান, তারপর আত্মার বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান। খ নম্বর আত্মার বিজ্ঞান, তারপর মনের বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান। গ নম্বর আত্মার বিজ্ঞান, তারপর মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান। ঘ নম্বর উপরের কোনোটিই নয়। এর উত্তর হয়ে যাবে গ নম্বর অর্থাৎ আত্মার বিজ্ঞান, তারপর মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান, তারপর আচরণের বিজ্ঞান। ৪ নম্বর প্রশ্ন, নিচের কোনটি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সাম্প্রতিকতম? ক আচরণবাদ, খ সমগ্রতাবাদ, গ জ্ঞানমূলক মনস্তত্ত্ব, ঘ মানবতাবাদ। এর উত্তর হয়ে যাবে ঘ নম্বর অর্থাৎ মানবতাবাদ। ৫ নম্বর প্রশ্ন, ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি হল ক প্রতিবর্ত ক্রিয়া, খ প্রবৃত্তি, গ মৌলিক চাহিদা, ঘ উপরের কোনোটি নয়। এর উত্তর হয়ে যাবে খ নম্বর অর্থাৎ প্রবৃত্তি। ৬ নম্বর, সাইকোলজির পরিভাষা হিসাবে প্রথম পরিবর্তিত হয় আত্মা, তারপর মন, তারপর ক অচেতন, খ আচরণ বা ব্যবহার, গ চেতনা, ঘ উপরে সবগুলি। এর উত্তর হয়ে যাবে গ অর্থাৎ চেতনা। ৭ নম্বর, সাইকোলজি শব্দটির পরিভাষা হিসাবে চেতনাকে গ্রহণ করা হয় ক ১৪ শতকে, খ ১৯ শতকের শেষ দিকে, গ ২০ শতকের মধ্যভাগে, ঘ ১৮ শতকে। এর উত্তর হয়ে যাবে খ অর্থাৎ ১৯ শতকের শেষ দিকে। ৮ নম্বর প্রশ্ন, কোন ভাষা থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে? ক ইংরেজি, খ রাশিয়া, গ ল্যাটিন, ঘ স্প্যানিশ। এর উত্তর হয়ে যাবে গ অর্থাৎ ল্যাটিন। ৯ নম্বর, সাইকোলজি ইজ দ্য পিওর সায়েন্স অফ বিহেভিয়ার মন্তব্যটি কার? ক উডওয়ার্থ, খ ওয়াটসন, গ স্কিনার, ঘ প্যাভলভ। এর উত্তর হয়ে যাবে খ অর্থাৎ ওয়াটসন। ১০ নম্বর, আমাকে একটি শিশু দাও এবং বলো আমাকে তাকে কি বানাতে হবে? একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, নাকি অন্য কিছু? মন্তব্যটি যে মনোবিদের, তিনি হলেন ক উডওয়ার্থ, খ ওয়াটসন, গ স্কিনার, ঘ প্যাভলভ। এর উত্তর হয়ে যাবে খ অর্থাৎ ওয়াটসন। এই ছিল আমাদের আজকের 10টি প্রশ্ন। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।